ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ माया जय जय महादेवी महामायार जय। प्रत्येकेर जीवन सुंदर एवं आनंदमय होक, प्रत्येकेर संसार जीवन कर्मजीवन सुखेर ओ प्रफुल्लमय होक। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर काछे प्रार्थना करी। प्रत्येकके आमार এই জ্যোতিষ আচার্য পরিতোষদের চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকের জন্য রইল শুভেচ্ছা। প্রত্যেক দিনের মতন আজকে রাশিফল নিয়ে আমি পরিতোষদে আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। আজ 2রা ফাল্গুন 14ই ফেব্রুয়ারি শুক্রবার। কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে সেটা জানিয়ে দিই। বৃহস্পতি সে বসে আছে বৃষ রাশিতে, মঙ্গল মিথুন রাশিতে বক্রী অবস্থায় বসে, চন্দ্র বসে আছে 11 নম্বর অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, কেতু বসে আছে কন্যায়, চন্দ্র সিংহে কেতু কন্যায়, শনি রবি বুধ বসে আছে কুম্ভ রাশিতে, রাহু এবং শুক্র বসে আছে মীন রাশিতে। এবারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যেটা হচ্ছে গিয়ে সেটা আমাদের জীবনে কি প্রভাব ফেলে, তাহলে এই প্রভাব ফেলার ব্যাপারটা কিন্তু আমাদেরকে দেখতে হবে বা জানা উচিত যে আমাদের কি করে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা হয়ে থাকে। আমাদের এই যাদের রাশি ধরুন উত্তর এই পূর্ব ফাল্গুনী তাদের কেমন হতে পারে এই ব্যাপারটা আমরা জেনে নিতে পারব। জাতক হচ্ছে গিয়ে আপনার পরিপূর্ণ স্বতন্ত্র পছন্দ করে, অর্থাৎ স্বাধীনচেতা এই ব্যাপারটাকে বেশি প্রাধান্য দেয়। জাতক কোনো না কোনো ক্ষেত্রে বৈশিষ্ট্য অর্জন করেন, তবে কোনো না কোনো বিষয়ে জাতকের মন অশান্ত কিন্তু থাকে। অপরের সমস্যা জ্ঞাত হওয়ার ব্যাপারে জাতকের এক ধরনের সহজাত সংজ্ঞা বলতে পারেন এটা। তাই সাহায্য যাচনার পূর্বেই তিনি সংশ্লিষ্ট ব্যক্তির দিকে হাত বাড়িয়ে দেন, অর্থাৎ বুঝতেই পারেন তিনি যে এর সাহায্যের দরকার আছে, তাই সে বলার আগেই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এতটা সে মহান এবং তার মন এতটা সুন্দর পবিত্র। জাতক কখনো কারোর কৃতদাস হয়ে থাকতে পারে না। সে সবসময় চায় আমি যা করব নিজের মতন করব, যেটুকু থাকবো যেটুকু খাবো সেটা আমার মতন করে আমি থাকবো এবং ভালো মতন আমি জীবনযাপন করব। তবে একটা জিনিস হচ্ছে গিয়ে তিনি এই কোনো অবৈধ কার্যের অংশীদার হতে বা এই ধরনের কাজ তিনি মেনে নিতে পারেন না। তাই এই ধরনের মানসিকতার ফলে তার বিভিন্ন সমস্যাও দেখা দেয়। তিনি কোনো ধরনের যা গ্রহণ করা উচিত নয় সেই সব সুযোগ তিনি নেন না বা গ্রহণ করেন না, এতটাই তিনি উদার। এটুকু ছোটো বলে আমি শেষ করলাম, কারণ বৃহৎ আকারে বলতে গেলে অনেকটাই কেটে যাবে সময়, তাই ছোট করেই সব কিছু আজকে আমি বলবো। বিশেষ করে আর্থিক দিক, মেষ রাশি থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন তাদের আর্থিক দিক থেকে ভালো থাকবে। অর্থের দিন আপনার আজকে বেশ সুগম বলা চলে। সেক্ষেত্রে আপনার ব্যবসা এবং আপনার সাফল্য সমস্ত দিক থেকেই আপনার পক্ষে দিনটা আছে। কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে। ব্যবসা এবং কর্ম দুটোই কিন্তু শুভ চলবে। অতএব আপনাদের সেরকমভাবে আজকের দিনে খুব চিন্তার ব্যাপার নেই। যাদের জন্মকুণ্ডলী খুবই খারাপ তাদের আলাদা ব্যাপার, তারা অবশ্যই করে কোনো না কোনো কাউকে আপনার জ্যোতিষীর পছন্দের জ্যোতিষীকে দেখিয়ে নেবেন এবং সেখানে যেটা বলবে সেটা করবেন। যাদের ভালো আছে তারা এগিয়ে চলুন। কারো যদি আমার সঙ্গে কেউ সাক্ষাৎ করতে চান বা
অনলাইনে দেখাতে চান তাহলে 8906781462 এই নাম্বারে যোগাযোগ করবেন। আগে কথা বলবেন, তারপরে হোয়াটসঅ্যাপে আমি যখন বলবো তারপরে যাবেন। যারা কমেন্ট করবেন, কমেন্ট অবশ্যই করবেন পূর্ণ ভিডিও দেখার পরে। আর কখনো হয় শরীর খারাপ হতেই পারে মানুষের, ঠিক আছে, ঠান্ডা গরমের ব্যাপার। কেউ এরকম লিখবেন না যে দাদা এত নাক টানছেন কেন। মানুষের শরীর খারাপ হলে কিছু করার নেই, ভিডিও আমাকে করতে হয়। মাঝে মাঝে কখনো সখনো এই ঘটনা আপনার সঙ্গেও ঘটবে। অতএব এরকম করে কাউকে আপনার বলা উচিত না। যাদের মনে হবে যে এরকম ধরনের অসুবিধা হচ্ছে তাদের নমস্কার, তারা অন্যত্র যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার মন্তব্য করতেই হবে এমন কেউ দিব্যি বা দাসখত দেয়নি আপনাকে। আমি জানি আমার যারা এই সুধী দর্শকবৃন্দ ভালো দর্শক আমার, তারা দেখেন, তারা বোঝেন, তারা দীর্ঘদিন আমার সঙ্গে আছেন, ঠিক আছে, আর তারা থাকবেনও। কারণ জানে আমি সত্য কথাটা সত্যভাবে বলি এবং মুখের উপরে বলি আমি। যেটা হচ্ছে যে তাহলে মেষ রাশির ক্ষেত্রে আজকের দিন ভালো যাবে। পারিবারিক দিক থেকে মধ্যম শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে, ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে, দাম্পত্য জীবন খুব একটা খারাপ হবে না, ভালোই যাবে। ভাগ্যভাব ভালো, কিন্তু ভাগ্যভাবে একটু চাপ থাকবে, মানে লড়াই একটু আপনার কিন্তু থাকবে। একটু মানুষকে বোঝাতে হতে পারে, মানুষের সঙ্গে একটু মিশতে হবে নিজের মতন করে, তাহলে আপনার কাজ উঠে আসবে। আপনার সাফল্যের জায়গা খুব ভালো, কিন্তু আপনার খরচ খরচা হবে। খরচ খরচা হলেও মেষ রাশির কিছু যায় আসে না। মেষ রাশি যেমন কামাতে জানে, খরচাও করতে জানে, এবং সে কর্তব্যপরায়ণ, এটাই হচ্ছে গিয়ে তার কাছে সবচেয়ে বড় ব্যাপার। আর কোনো রকম ধরনের হাতছানি অর্থাৎ কোনো খারাপ সঙ্গ আপনারা করবেন না কোনো সঙ্গীর সঙ্গে, এটা বলা রইল। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে যেহেতু দ্বিতীয় মঙ্গল বসে আছে, সেহেতু কিন্তু আর্থিক দিক থেকে একটা চাপ কিন্তু আপনার থাকবেই। কিন্তু এই চাপ থাকা সত্ত্বেও কিন্তু সাফল্য থাকবে। এবারে বলবেন কেমন করে? কারণ দ্বিতীয় মঙ্গল বসে আছে, মঙ্গল দ্বিতীয় কখনো ভালো নয়। মঙ্গল আপনাকে মুখের দিকটা আপনার কিন্তু ঠিক রাখতে হবে। ব্যবহার মুখ দিয়েই হয়, কথাবার্তার মাধ্যম দিয়ে এবং আচার আচরণের মাধ্যম দিয়ে। আপনার দশম ভাব খুব ভালো, ভাগ্যভাব দশম ভাব খুব ভালো, এবং আপনার যেটা হচ্ছে গিয়ে একাদশ বা লাভস্থান বা আয়স্থান সেটাও ভালো। আপনাদের যেটা প্রয়োজন হচ্ছে গিয়ে আপনাদের এই যে ব্যবসা, সে ব্যবসা কিন্তু আপনাদের ভালো চলবে। এই নয় যে একটানাই ভালো চলবে, কিন্তু ভালো চলবে, এটাকেই খেয়াল রাখবেন। আর যেটা হচ্ছে গিয়ে খুব বেশি পেয়ে যাবেন এরকমটা না ভেবে আপনি আপনার নিজের মতন করে কাজ করুন, দেখবেন আপনি লাভ পাবেন। বেশি চিন্তাভাবনা, বেশি মাথা খাটিয়ে আপনার সময়টাকে নষ্ট করবেন না। আপনার কর্মের জায়গা ব্যবসার যেমনি ভালো আছে, আপনার কর্মের জায়গায় অতি উত্তম জায়গা। অর্থাৎ যারা কিনা কর্মপ্রার্থী এবং যোগ্যতা অনুযায়ী তারা কর্ম পাবেন। এবারে আপনার জন্মকুণ্ডলী কী বলছে আমার জানা নেই, কিন্তু আমি গোচর বিচার করছি। আপনাদের ব্যাপারটা আপনারা নিজেরা কাউকে দিয়ে দেখিয়ে নেবেন বা জেনে নেবেন। গৃহ সম্পর্কিত ব্যাপার আপনার এখানে মধ্যম শুভ, সন্তান বিষয়ে শুভাশুভ মিশ্রিত ফল। ব্যবসার ব্যাপারে বলে দিলাম, আমি আর বলছি না। ভাগ্যভাব শুভ এবং কর্মের জায়গা আপনার শুভ আছে, প্রেমের ক্ষেত্রে শুভ নয়, দাম্পত্য জীবন মধ্যম শুভ ভাব বজায় থাকবেই, অর্থাৎ ভালো ফলে চলে। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক খুব একটা ভালো না, কিন্তু এই ভালো নাটা বললাম এই সেন্সে যে আপনাদের কাছে অর্থ এসেও থাকবে না, বা যতটা পরিমাণে অর্থ আসার কথা ততটা আসবে না, কিন্তু খারাপও আসবে না। কোনো দিন পুণ্যের থেকে চাওয়ার থেকে বেশি হয়ে যেতে পারে, কোনো দিন আবার অনেকটাই কম হতে পারে, কোনো দিন আবার নাও হতে পারে। এরকম ব্যাপারগুলো আপনার সঙ্গে চলবে, কিন্তু খারাপ নয়। আপনার ভাগ্যভাব, আপনার কর্মভাব এবং আপনার ব্যবসা ভাব আপনাদেরকে বলেছি। সেটা হচ্ছে যে ব্যবসাপতি বৃহস্পতি দ্বাদশে বসে আছে, সেই জন্যে বাইরের বিদেশের সঙ্গে এক্সপোর্ট
ইম্পোর্টের যে ব্যাপার সেটা যারা করেন তাদের ভালো, অথবা বাইরে ঘুরতে যাবেন বা বাইরের দেশে কোনো কারোর সঙ্গে ব্যবসা করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ভালো ফল দেবে। কর্মের জায়গাতে কিছু চাপ থাকবে, কিন্তু আপনাদের কর্ম কিন্তু হবে, কিন্তু খুব বেশি আশা করবেন না, তাহলে খারাপটাও হবে না। অর্থাৎ যেটা হলো সেটাকে মেনে নিয়ে পরবর্তীকালে আরও উপরের জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করবেন। তাহলে এখানে দাঁড়ালো এবারে গৃহে শুভভাব মধ্যম শুভ, সন্তানের দিক থেকে বেশ ভালো শুভ, কিন্তু সন্তানকে নিয়ে চিন্তা, প্রেম সম্পর্কিত ব্যাপার, অবৈধ সম্পর্কিত ব্যাপার থেকে কিন্তু সাবধানে থাকবেন। গারস্থ জীবন বা বৈবাহিক জীবনে অসুবিধা বা খারাপ আছে। আপনার ভাগ্যভাব শুভ, কর্মের জায়গা মধ্যম শুভ, এগুলো নিয়ে আপনাকে আজকে থাকতে হবে বা দিন কাটাতে হবে, এবং খারাপ নয় সেটা। চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থ আসবে, অর্থ বেরিয়েও যাবে। ব্যবসার জায়গা আপনার মোটামুটি খুব খারাপ না, খুব ভালো না, বরং ভালোটার দিক থেকে মানে একটু কম হবে। অর্থাৎ যদি 50% 100 ধরে করা হয় 50-50, তাহলে 50-র সামান্য নিচেও থাকতে পারে বা 50 অবধি যেতে পারে, এরকম একটা ব্যাপার এখান থেকে দেখা যাচ্ছে। এবারে কর্মের জায়গা কিন্তু খুব এক শুভ নয়, মোটেও শুভ নয় কর্কট রাশির ক্ষেত্রে। আজকের দিনের কথা আমি বলছি। অর্থ আসলে অর্থ বেরিয়ে যাবে। এবারে চতুর্থ জায়গাটায় হচ্ছে গিয়ে আপনার শুভ, দিয়ে শুভভাব, শুভ উন্নতি বা শুভ কিছু অনুষ্ঠান থাকতে পারে। সন্তানের জায়গা মধ্যম শুভ ভাব থাকবে। ভাগ্যভাব আপনার একটু মাঝে মাঝে টালমাটাল হবে, কিন্তু ভাগ্য খারাপ হবে না। কর্মের জায়গা খারাপ, কিন্তু একাদশ বা লাভ স্থান, আয় স্থান কিন্তু আপনার পক্ষে বেশ ভালো যাবে। চলে আসবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে একটা চাপ থাকলেও কিন্তু আপনাদের অর্থ আসবে। ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে, আর ভাগ্যভাব খুব বেশি শুভ এরকমটা নয়, কিন্তু কর্মের জায়গা আপনাদের শুভ আছে। যে কোনো যে আপনারা কর্ম করেন সেই কর্মের থেকে আপনাদের উন্নতি লাভ আছে। গৃহে মোটামুটি শুভভাব, শুভ কিছু আপনার মাঙ্গলিক কাজ হতে পারে। সন্তানের জায়গা থেকে চিন্তার ব্যাপার থাকবে, সন্তানের শরীর খারাপ বা মানসিক দিক থেকে চাপ থাকবে। ব্যবসার ব্যাপারে মধ্যম শুভ যাবে, আর রাস্তাঘাট দেখে শুনে চলাফেরা করবেন, এটা বলা রইল। আর কোনো অসৎ সঙ্গ কিন্তু করবেন না, সেই দিক থেকে সাবধানে থাকবেন। আর যেটা হচ্ছে যে কর্মের জায়গা ভালো, কিন্তু সাফল্যের জায়গা খুব একটা ভালো নয়। কন্যা রাশি জাতক-জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, ধনের জায়গা অর্থাৎ আপনাদের যে সঞ্চিত ধন সেটা বাড়বে, কিন্তু লেগে থাকতে হবে। কর্মের জায়গাও কিন্তু আপনাদের পক্ষে শুভ যাবে, খুব শুভ না গেলেও কিন্তু কিছু শুভ যাবে, সেটা পার্সেন্টেজ কম। গৃহে শুভভাব বজায় সেরকমভাবে থাকবে না। সন্তানের ব্যাপারে মধ্যম শুভভাব থাকবে, এবং সেটা খারাপ নয়, ভালোই যাবে। আর বৈবাহিক জীবনে সুন্দরতা থাকবে, কিন্তু আপনাদের সাবধান, সেটা হচ্ছে যাদের সপ্তমে চন্দ্র সাপেক্ষে রাহু শুক্র বসে আছে সপ্তমে, তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানে থাকা প্রয়োজন, নচেত এই অবৈধ সম্পর্ক আপনার জীবনে কাল হয়ে যাবে। ভাগ্যভাব আপনার শুভ যাবে, ভাগ্যর উন্নতি আছে, এবং সেই ভাগ্য উন্নতিতে আপনার কিন্তু অনেক কিছু লাভ হবে। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে। আপনার সন্তানের ক্ষেত্রে শুভ, সন্তানের দিক থেকে লাভ। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে শুভভাব নেই,
ভাগ্যভাবেও কিন্তু খুব একটা শুভ ফল পাবেন না। কর্মের জায়গায় কিন্তু কিছু শুভ ফল আপনারা পাবেন। সেদিক থেকে মোটামুটিভাবে আপনার দিন আজকে এইভাবেই কাটবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে শুভভাব বজায় থাকবে এবং কর্মের জায়গাতেও কিন্তু সাফল্য লাভ থাকবে। তাই বৃশ্চিক রাশির উচিত হচ্ছে গিয়ে এই সময়তে যদি আর্থিক দিক থেকে আপনারা স্বাবলম্বী হয়ে থাকেন, অর্থাৎ অনেকটা যদি অর্থ যদি বেঁচেও থাকে, সেগুলোকে গোল্ড কেনার বা ডিজিটাল গোল্ড বা মিউচুয়াল ফান্ডের গোল্ড যেরকম হোক পরামর্শ নিয়ে নেবেন কোনটা আপনার পক্ষে ভালো। সেটা হচ্ছে যে ডিজিটাল গোল্ড হোক বা যে কোনো গোল্ড আপনারা কিনে রাখবেন, অসময়ে আপনাদের প্রয়োজনে লাগবে। গৃহে শুভভাব একটু বজায় থাকলেও আপনার প্রেমের ক্ষেত্রে অশুভ, বারবার বলছি প্রেম সম্পর্কিত ব্যাপার নিয়ে সাবধান। এবং যাদের পঞ্চমে আছে তাদের ক্ষেত্রে কিন্তু বারবার বলছি রাশি থেকে পঞ্চমে রাহু শুক্র থাকলে সাবধানে থাকবেন। বর্তমান তো বলছেই, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে যদি থাকে আপনার ব্যবসা ক্ষেত্র ভালো যাবে, গৃহে আপনার প্রেমের ক্ষেত্রে অশুভ, আর কর্মক্ষেত্রে মোটামুটি শুভ যাবে। দিনটা আপনার ভালো যাবে, খারাপ হবে না। চলে আসবো ধনুরাশিতে। ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, শারীরিক দিক থেকে অশুভ। বন্ধুবান্ধবের বা বান্ধবীর দিক থেকে সাবধানে থাকতে হবে, নাহলে কিন্তু অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, সন্তানের ব্যাপারে খুব একটা ভালো নয়। আর বৈবাহিক জীবনে শুভ নয়, প্রেমের ক্ষেত্রেও শুভ নয়। কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে এবং সেদিক থেকে আপনার লাভ থাকবে। আয়ের দিক থেকে, সাফল্যের দিক থেকে সামান্য লাভ আপনাদের হবে। মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক অত্যন্ত শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে। আর আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু সাফল্যের সেরকমভাবে আজকে নেই। সন্তানের দিক থেকে শুভ, সন্তান থেকে লাভ, এই ব্যাপারটা থাকবে। আর কর্মের জায়গায় আপনাদের কিন্তু কিছু না কিছু উন্নতি আপনারা দেখতে পাবেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, খরচাও বাড়বে, গৃহে শুভভাব বজায় থাকবে এবং আপনার সন্তানকে নিয়ে একটু চিন্তা থাকবে। ব্যবসায় উন্নতি আছে, কিন্তু ব্যবসার একটুখানি আপনার চাপানোতরও থাকবে। ভাগ্যভাব শুভ এবং ভাগ্য উন্নতি আপনার জীবনে আছে। কর্মক্ষেত্রের জায়গাতে আপনাদের মধ্যম শুভভাব থাকবে। আর আয় বা সাফল্যের দিক থেকে আপনাদের কিন্তু কিছু হানি, কিছু সাফল্য এরকম ব্যাপারও থাকবে। চলে আসবো মীন রাশিতে। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব বেশি শুভ না হলেও আপনার প্রয়োজন মতন জিনিস আপনি সব কিছুই পেয়ে যাবেন, কিন্তু একটাই কথা, আপনি কোনো ধরনের অবৈধ সম্পর্কিত ব্যাপার থেকে সাবধানে থাকবেন, নচেত কিন্তু আপনার সে বাজারে হাঁড়ি ফেটে যাওয়ার মতন অবস্থা ঘটনা ঘটবে, যা জীবনে আপনার কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। এই ব্যাপার থেকে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। যাদের রাশিতে রাহু শুক্র অরিজিনালি জন্মকুণ্ডলিতে বসে আছে তাদের ক্ষেত্রে বলছি, এবং রাহু বা শুক্রের মহাদশা মন্ত্রদশা চলছে, সেরকম ক্ষেত্রে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। গৃহে আপনার যন্ত্রণাদায়ক একটা ব্যাপার ঘটনা ঘটতে পারে। সন্তানের দিক থেকে চিন্তার ব্যাপার থাকবে সন্তানকে নিয়ে। ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভ, ভাগ্যভাব আপনার শুভাশুভ মিশ্রিত ফল। কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু শুভ ফল আপনাদের পাওয়ার সম্ভাবনা থাকবে এবং আয় বা সাফল্য আপনাদের থাকবে, সেক্ষেত্রে কিন্তু শুভ হবে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ঘরের প্রথম রুটি গরুকে খাওয়াবেন এবং শেষ রুটিটা অর্ধেক কুকুরকে অর্ধেক কাককে খাওয়াবেন। কাককে খাওয়ালে সাটানের আপনার প্রোগ্রেস হবে। প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, হনুমান চালিসা প্রত্যেকেই পড়বেন এবং অথবা বড় মায়ের জপ তপ করবেন, এতে ভালো হবে। জলাশয় যদি কাছাকাছি থাকে, পুকুর বা নদী, সেখানে আপনারা কি করবেন, বোঁদের লাড্ডু বা আপনার সাবুর লাড্ডু নিয়ে গিয়ে সেখানে টুকরো 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 করে আস্তে 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 করে দিতে 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 যাবেন, বা এক জায়গায় দাঁড়িয়ে থেকেও কিছুটা করে ছড়িয়ে দেবেন। এতে কিন্তু অনেক আপনার জীবনে লাভ পাবেন আপনি।
এছাড়া যেটা করবেন, যেটা হচ্ছে দুস্থ মানুষ থেকে থাকলে তাদেরকে খাওয়ান এবং তাতে আপনার কিন্তু ভালো হবে। দুস্থ ব্যক্তিকে খাওয়ালে আপনার জীবনের প্রোগ্রেস হবে এবং আপনার জীবনের ভাতের অভাব হবে না, এটা আমি বলতে পারি। এবং সেক্ষেত্রে আপনার কিন্তু লাভ হবে, জীবনে এগিয়ে যেতে পারবেন। ভালো থাকবেন। নমস্কার।